নমস্কার বন্ধুরা, আমি পৌলমী। বাহারে হারে পৌলমীর একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। দিদির মনস্কামনা পূর্ণ করতে আমরা কিন্তু সেদিন পৌঁছে গিয়েছিলাম জলপেশ মন্দিরে। অনেক দিন থেকেই দিদি বলে যাচ্ছে জলপেশ মন্দিরে যাবার কথা, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছে না। কিন্তু এইবার যেন একবারে মোক্ষম সময় চলে এসেছে, বাবাও আমাদেরকে ডাক পাঠিয়েছেন, তাই তো আমরা সদল বলে পৌঁছে গিয়েছি বাবার মন্দিরে পুজো দিতে। মন্দিরের চারপাশটা আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই। মন্দিরের চারপাশে খুব সুন্দর বাজার বসে, আর পরের দিনই ছিল লক্ষ্মী পুজো। আর দেখুন কি সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুরগুলো সাজিয়ে রেখেছে। মা আর মামি তো চলে গিয়েছিল লক্ষ্মী ঠাকুর কিনতে, কিন্তু আমরা কিনতে দেইনি, গাড়িতে আনতে গেলে যদি ভেঙে যায়। এইদিকে টোটনদার মামিও কিন্তু লক্ষ্মী পুজোর বাজার সেরে নিয়েছিল। আমাদের পুজো খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। যে পুজো শেষ করতেই কিন্তু একবারে পেটে চুইচুই টান পড়ে গেছে, তাই আমরা মোটরিস্ট নামে একটি হোটেলে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। আর কি দৌড়ে দৌড়ে ঢুকছি যাতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে ফেলা যায়, কারণ পরের দিন ছিল লক্ষ্মী পুজো। বাড়িতে এসে অনেক কাজকর্ম ছিল। আর এই হোটেলের বাইরেটা এতটাই সুন্দর, বাচ্চাদের প্লেগ্রাউন্ডও রয়েছে। মাম্মাম তো দারুণ খুশি, কতক্ষণে প্লেগ্রাউন্ডে যাবে সেটাই ভাবছে। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। অনেক দিন পর অনেক মজা করে বাড়ির সকলের সাথে দারুণ 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 লাগলো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।